আচ্ছা, তাহলে এটা মূলত 3.6 এর অঙ্ক। ওকে, এখানে কি বলা হলো, একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু যথাক্রমে 6 1, একটা হলো 6 1 আর একটা হলো 1 6, লম্ব বিন্দু হলো 3 2, অপর শীর্ষগত। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। তাহলে এই বিন্দু দেওয়া আছে 6 1, বি দেওয়া আছে 1 6, সি দেওয়া আছে, সি ধরে নিলাম আমরা, যেহেতু এটা বের করতে হবে এটা ধরে নিলাম আমরা এক্স ওয়াই। আর লম্ব বিন্দু হচ্ছে 3 2, এটা হলো 3 2। এখন ব্যাপারটা খেয়াল করো, এটা যদি আমরা এ ডি হিসাব করি আর এটা হলো ই বি, লম্ব বিন্দুটা কি তাহলে, যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, এরকম দুইটা লম্ব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে লম্ব বিন্দু। দুইটা লম্ব যে বিন্দুতে ছেদ করবে অপর বিন্দু থেকে লম্বটাও একই বিন্দু দিয়ে যাবে, এজন্য দুইটা লম্বের কথাই বলা হয়, ত্রিভুজটা যে রকমই হোক না কেন অপর লম্বটাও ওই বিন্দু দিয়েই যাবে। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি যে এডি, এডিটা হলো কি বিসি বাহুর উপর লম্ব। তারপরে এখানে আরেকটা ব্যাপার দেখো, এই বিইটা হলো এসি এর উপর লম্ব। আচ্ছা, তারপরে এখন এখানের মধ্যে দেখো আমরা যদি এসি রেখার কথা চিন্তা করি, যেহেতু আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম কি একটা এক্স এবং ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি, মনে করি সি বিন্দু এক্স ওয়াই, মানে অপর শীর্ষ, এটা হলো অপর শীর্ষ, বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। ঠিক আছে, তারপরে এবং বাকিগুলো তো দেওয়া আছে, আর দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ হলো 6 1 6 1 আর বি হলো 1 6, আর লম্ব বিন্দু হলো পি, যেটা হলো 3 2। তাহলে এখন এখান থেকে খেয়াল করো আমাদের বের করতে হবে কি এক্স এবং ওয়াই এর মান, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক। তো এখন এইখানের মধ্যে আমরা যদি এই যে এসি রেখার ঢাল বের করি, কেন ঢাল বের করব, এখন এখানে দেখো ব্যাপারটা খেয়াল করো, এখানে যদি আমরা এসি রেখার ঢাল বের করি, আর এসি রেখার উপরে কি বিটা কি লম্ব রেখা না, বিটা হলো লম্ব, অর্থাৎ বি রেখা মানে হলো বিপি রেখা। ব্যাপারটা একটু খেয়াল করো, তাহলে যেহেতু দুইটা রেখা পরস্পর লম্ব, তাহলে তাদের ঢালের গুণফল কত, -1 হবে। ব্যাপারটা কি ধরতে পারছো কিনা? ঠিক একই ভাবে আমরা এই বিসি রেখার ঢাল বের করব, আবার এদিকে এপি রেখার ঢাল বের করব। তাহলে দুইটা রেখার ঢাল হলো কি গুণফল হবে -1, কারণ এই দুইটা রেখা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এই যে দুইটা সমান করে আমরা দুইটার জন্য দুইটা ইকুয়েশন পাবো, ওই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা এক্স এবং ওয়াই এর মান পাবো। আমি যদি করি অঙ্কটা দেখো, এখানে এসি রেখার ঢাল এটাকে যদি আমরা m1 হিসাব করি, এখানে m1 কিভাবে, m1 টা হলো এখানে দেখো ঢালের কথা মনে আছে, দুইটা বিন্দুগামী রেখার ঢাল y2 y1 বাই x2 x1, এটাই কি ঢাল, মনে আছে এই সূত্রটা সরলরেখার ক্ষেত্রে। তাহলে এসি রেখার ঢাল দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1, হ্যাঁ x1।
তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো 6 1 আর সি বিন্দুর স্থানাঙ্ক হলো xy, তাহলে y2 মাইনাস y1 তার মানে y মাইনাস 1, এখানে আমরা বলতে পারি y মাইনাস 1 আর এখানে হচ্ছে x মাইনাস 6, এটা হলো এসি রেখার ঢাল। এখন দেখো বিই রেখার ঢাল কত? বিই রেখা মানেই তো বিপি রেখা, তাই না? বিপি রেখা যেই কথা, বিই রেখা একই কথা। তাহলে আমরা এই যে বিপি রেখার ঢাল যা হবে, বিই রেখার ঢালও কি হবে? তাই হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিপি বা বিই রেখার ঢাল, এটাকে যদি আমরা m2 দিয়ে বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কি আসবে? y2 মাইনাস y1 অর্থাৎ 1 মাইনাস 6 2 মাইনাস 6 আর এদিকে হলো 3 মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? -4/2, -4/2 ইকুয়ালস টু -2। তাহলে এখন দেখো এই যে এসি রেখা, এই এসি রেখা এবং বিপি রেখা এরা কি পরস্পর লম্ব, কারণ পি বিন্দুটা লম্ব বিন্দু। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু এখানে এসি লম্ব বিপি, তাহলে অতএব কি হবে? এদের দুইটা রেখার ঢালের গুণফল কত হবে? -1 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, m1 ইন্টু m2 ইকুয়ালস টু কত? -1, m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। তাহলে এখন এখানে m1 এর মান কত? m1 এর মান আমরা পেলাম y মাইনাস 1 বাই x মাইনাস 6, y মাইনাস 1 বাই x মাইনাস 6 ইন্টু m2 এর মান -2 ইকুয়ালস টু -1। তাহলে বা y মাইনাস 1 বাই x মাইনাস 6 ইকুয়ালস টু 1/2। এই 2টাকে এই পাশে নিয়ে গেলে নিচে -2 আসবে, তাহলে -1 বাই -2, -1 বাই -2, তাহলে কি আসবে? হাফ আসবে। বা কোনাকুনি গুণ করলে x মাইনাস 6 ইকুয়ালস টু টুয়াইস y মাইনাস 2, তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু টুয়াইস y মাইনাস 6 -2 আর +6, অর্থাৎ এই 6টাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে অতএব x ইকুয়ালস টু কত? টুয়াইস y প্লাস 4, এটা হলো আমরা 1 নাম্বার দিলাম। একই ভাবে আমরা এখন এই যে বিসি রেখার বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু আছে, তাহলে এই বিসি রেখার ঢাল বের করব আর এপি রেখার ঢাল বের করব। তাহলে দুইটা রেখা পরস্পর লম্ব, এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো xy এর। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিসি রেখার, এখানে আবার বিসি রেখার ঢাল, এখানে আমরা ধরো m3 দিলাম, এটা m3 ইকুয়ালস টু কি আসবে? y মাইনাস 6 বাই x মাইনাস 1, y মাইনাস 6 বাই x মাইনাস 1। তারপরে আবার এপি বা এডি রেখার ঢাল, তাহলে এটাকে আমরা m4 দিতে পারি। m4 সমান কত আসবে? দেখো এ বিন্দু হলো 6 1 আর এটা হলো 3 2, তাহলে y মাইনাস y1 তার মানে 2 মাইনাস 1 আর এদিকে 3 মাইনাস 6, তাহলে 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 6, তাহলে ইকুয়ালস টু 1 বাই -3। তাহলে যেহেতু যেহেতু এপি লম্ব বিসি, তাহলে সুতরাং কি আসবে?
m3 into m4 equals to হবে -1, বা m3 এর মান হলো y minus 6 by x minus 1 into 1 by minus 3 equals to -1, তাহলে বা y minus 6 by x minus 1 equals to, তাহলে কি আসবে 3 উল্টে যাব উপরে চলে যাবে -3, তাহলে -1 -3 তার মানে 3, তাহলে বা কোনাকুনি গুণ করলে এটা নিচে 1 আছে, তাহলে কত আসবে thrice x minus 3 equals to y minus 6, বা এখানে দেখো আমরা একবারে x এর মানটা বসাতে পারি twice y plus 4, তাহলে 3 into twice y plus 4 তারপরে হলো equals to y minus 6 plus 3, এখানে কি 1 হতে x এর মান বসিয়ে, তাহলে বা 6y minus plus 12 equals to y minus 3, তাহলে y এই পাশে আসবে 12 ওই পাশে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি বা 6y minus y equals to -3 minus 12, বা 5y equals to -15, তাহলে বা y equals to -15/5, অতএব y equals to কত -3, তাহলে y এর মান যদি আমরা এখন 1 এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি y এর মান 1 এ বসিয়ে পাই, তাহলে x equals to 2 into y plus 4, ওকে y এর মান -3, তাহলে 2 into -3 plus 4 equals to -6 plus 4 equals to হচ্ছে কত -2, তাহলে অতএব অপর শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক xy equals to -2 -3, এটাই হলো আনসার। ওকে, প্রশ্নটা এটা 3.7, ওকে, 1/4 a b বিন্দু থেকে thrice x minus 4y plus 1 equals to 0 এবং 4x plus thrice y plus 1 equals to 0, এই দুইটা রেখা এই a b বিন্দু থেকে সমান দূরে অবস্থিত হলে আমাদেরকে প্রমাণ করতে হবে a plus 7b equals to 0 অথবা 7a minus b plus 2 equals to 0, তাহলে এই ক্ষেত্রে আমরা গত লেকচারে আমাদের আগের লেকচারে আমরা জেনেছি যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে বের করতে হয়, মনে আছে? ধরো 2 3, আমি উদাহরণ দিলাম আরেকটা 2 3 বিন্দু থেকে যদি তোমাকে বলা হয় যে ধরো thrice x minus y plus 2 equals to 0 এই রেখার দূরত্ব বের করার জন্য, অর্থাৎ 2 3 বিন্দু থেকে thrice x minus y plus 2 equals to 0 রেখার দূরত্ব, একটা বিন্দু একটা রেখা, তাহলে দূরত্ব বের করতে হবে এই দূরত্বটা কত, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করি, নিচে হবে কি √, দিয়ে x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার, x এর সহগ কত এখানে 3, তাহলে 3 স্কয়ার যোগ y এর সহগ কত -1, তাহলে -1 স্কয়ার, নিচে আসে কি ওই রেখার যে রেখার দূরত্ব বিন্দু থেকে যে রেখার দূরত্ব ওই রেখার x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার, আর উপরে হয় কি ওই বিন্দুটা রেখার সমীকরণের মধ্যে বসাবো, অর্থাৎ x এর জায়গায় এখানে কত 2 বসাবো, y এর জায়গায় 3 বসাবো, তাহলে 2 into 3 minus 3 plus 2, আর এখানে মডুলাস সাইন ইউজ করব কেন, কারণ হচ্ছে দূরত্ব সব সময় ধনাত্মক পজিটিভ,
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যা আসে সেটা হচ্ছে দূরত্ব। এই থিমটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটা করার ক্ষেত্রে দেখো আমাদের প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ কি কি? একটা হলো থ্রাইস এক্স মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হলো এক নাম্বার। 4x প্লাস থ্রাইস y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হলো 2 নাম্বার। তাহলে এ বি হতে 1 নং রেখার দূরত্ব, এক নং রেখার দূরত্ব, তাহলে দূরত্ব কি আসবে? নিচে আসবে রুট ওভার x এর সহগ কত 3, তারপরে y এর সহগ কত -4, তাহলে এই ক্ষেত্রে আসবে কি 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার, আর উপরে আসবে কি থ্রাইস 3 ইনটু x এর জায়গায় a হবে, যেহেতু a b বিন্দু থেকে বের করতেছি এখানে সংখ্যা নাই, x এর জায়গায় কত বসবে a বসবে, y এর জায়গায় b বসবে, তাহলে 3a মাইনাস 4 ইনটু b, তারপরে হলো প্লাস 1, এখানে মডুলাস সাইন ইউজ করব আমরা। আচ্ছা, তাহলে ইকুয়ালস টু নিচে পাচ্ছি আমরা 3 স্কয়ার মানে কত 9, আর এখানে -4 স্কয়ার মানে 16, 9 যোগ 16 তাহলে 25, 25 কে রুট করলে কত আসবে 5 আসবে, নিচে 5, তারপরে হচ্ছে থ্রাইস এ -4b প্লাস 1, এখানে মডুলাস। ওকে, একটা রেখে দিলাম এটা। তাহলে একই ভাবে আমরা ab হতে 2 নং রেখার দূরত্ব আমরা বের করব। তাহলে ab হতে আবার ab হতে 2 নং রেখার দূরত্ব ইকুয়ালস টু, তাহলে 2 নং রেখা কি আছে 4x প্লাস থ্রাইস y প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে কি আসবে নিচে আসবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, নিচে আসবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর উপরে আসবে 4x, x এর জায়গায় a প্লাস থ্রাইস y মানে হলো b প্লাস 1, এটা। তাহলে আমাদের বলছে কি কোশ্চেনটা কি, কোশ্চেনটা বললো দূরত্ব সমান দূরে অবস্থিত, তার মানে দুইটা দূরত্ব কি সমান। তো দুইটা দূরত্ব সমান হলে আমরা কি এখানে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে নিচে, আচ্ছা এখানে ক্যালকুলেশন করি একটু, এটার নিচে আসবে কত 5 আর উপরে আসবে 4a প্লাস থ্রাইস b প্লাস 1, যেহেতু দুইটা সবই প্লাস এখানে মডুলাস না দিলেও হবে। আচ্ছা এখানে আসো এখন, এখানে উপরে হচ্ছে থ্রাইস এ -4b প্লাস 1, থ্রাইস এ -4b প্লাস 1 ইকুয়ালস টু, নিচে হলো 5 4a প্লাস থ্রাইস b প্লাস 1 মডুলাস মডুলাস। ওকে, বা এখন এইখানে দেখো যখন আমরা মডুলাস সাইনটা উঠাবো, তাহলে এখানে আসবে 5 থ্রাইস এ -4b প্লাস 1 ইকুয়ালস টু 4a প্লাস থ্রাইস b প্লাস 1 বাই 5, এখানে প্লাস মাইনাসটা ইউজ করব আমরা। এখন কোশ্চেন কেন, এখানে দেখো তোমাকে বলা হলো দূরত্ব বের করার জন্য, এখন দূরত্বটা হলো পজিটিভ কিন্তু দূরত্বের দিকের ব্যাপার আছে, দূরত্বের দিকের ব্যাপার। এখন দিকের ব্যাপারটা কি, দিকের ব্যাপার হলো একটা সাইড পজিটিভ হলে আরেকটা সাইড নেগেটিভ,
একটা সাইড পজিটিভ হলে আরেকটা সাইড নেগেটিভ, ঠিক আছে? তো এইখানের মধ্যে এখন তাহলে আমরা কি লিখতে পারি, বা এই যে স্যার হ্যাঁ তাহলে আগেরটাই দিলেন না কেন? আগেরটায় দেই নাই কেন? আগেরটা বলতে না এই যে আগেরটা এটা, এখানে তো আমরা না স্যার, ওই সমীকরণের প্রথমটা মানে যে ইকুয়ালস টু যে দুইটা প্রথমটার মধ্যে সমীকরণ দেন নাই, লিখছেন, দ্বিতীয়টার মধ্যে আচ্ছা, দিছেন শুধু। এইখানে দেইনি কেন? জি স্যার। এখানে হচ্ছে আমরা দুইটা সাইড থেকে যখন আমরা মডুলাস সাইনটা বাদ দিচ্ছি, এখানে দেখো এইটার ক্ষেত্রে এইখানে মূলত এই যে এইখানে দিছি, এইখানে দেই নাই, এই দেওয়াটা এইটারকে উদ্দেশ্য করে না যে শুধুমাত্র এখানকার মডুলাস উঠাইছি এই জন্য দিছি। এটা হলো ওভারঅল। আচ্ছা, এটার ব্যাখ্যা দাঁড়াও ক্লিয়ার করি। এখানে মডুলাসের ডেফিনিশনটা কি? মডুলাসের ডেফিনিশন হলো মডুলাস এক্স ইকুয়ালস টু হবে এক্স কখন? যখন এক্স এর মান 0 থেকে বড় হবে। আবার এই মডুলাস এক্স এর মান 0 হবে কখন? যখন এক্স ইকুয়ালস টু 0 হবে। আর মডুলাস এক্স এর মান মাইনাস এক্স হবে কখন? যখন এক্স এর মান লেস দেন 0। লেস দেন 0 মানে কি? নেগেটিভ। এখন দেখো তুমি এখানে যদি আমরা উদাহরণ দেই, যে আমরা যে বলি যে মডুলাসের কাজ হলো পজিটিভ নেগেটিভ যে কোনো নাম্বারকে কি করা, পজিটিভে কনভার্ট করা। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, যদি x এর মান যদি 2 হয়, x এর মান যদি 2 হয় তাহলে কি দাঁড়াচ্ছে, মডুলাস 2 ইকুয়ালস টু কত? 2। 2 x এর মান যদি 0 হয় তাহলে মডুলাস 0 ইকুয়ালস টু কত? 0। 0। আর x এর মান যদি -2 হয় তাহলে মডুলাস -2 মানে কি? আমরা বলছি -2। মাইনাস এক্স মানে মাইনাস এক্স, এক্স মানে কত? -2। তাহলে দেখো সে যে কি করতেছে, +2। দেখো আউটপুট সব পজিটিভ নাম্বার। এখন এই যে নেগেটিভ নাম্বারের জন্য কিভাবে পজিটিভটা হলো, বুঝতে পারছো? এই সংজ্ঞাটা অর্থাৎ এইখান থেকেই মূলত যে এটার জন্য মডুলাস এক্স এর মান হলো নেগেটিভ এক্স। তাহলে ওই যে নেগেটিভ এক্স আর ওই এক্স এর মান যখন তুমি নেগেটিভটা স্যার আরেকটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ আরেকবার একটু বলেন। আচ্ছা ওই যে মাইনাস। আচ্ছা, এখানে দেখো এখানে মডুলাস এক্স এর মান মাইনাস এক্স হবে কখন? যখন এক্স এর মান নেগেটিভ, এক্স এর মান 0 থেকে ছোট। তাহলে এখানে দেখো উদাহরণে আমরা এক্স এর মান যদি -2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, মডুলাস -2। তাহলে যখন এখানে এক্স হিসাবে চিন্তা করো, এক্স এর মান নেগেটিভ হলে কি আসে, -x না? জি স্যার। তাহলে এখন এক্স এর মান কত, -2 না? তাহলে মাইনাস ইন্টু -2, তার মানে কি আলটিমেটলি আমরা +2ই পাচ্ছি। এই কারণে সেটা পজিটিভ হয়ে যায়। তার মানে আমরা যে বলি যে একবার দেখো এখানে যদি 0 না হয়, 0 না হলে এক্স এর মান কি, একবার +x, একবার +x আর একবার -x। তো এই যে বলি যে মডুলাসের কাজ, মডুলাসটার জন্য কি হয়, একবার প্লাস আর একবার মাইনাস। কোথায় থেকে আসছে, এখান থেকে, যদি টার্মটা 0 না হয়। অর্থাৎ এই যে মাঝখানের 0 বাদে তাহলে এক্স এর মডুলাস এক্স এর মান কি হবে, +x -x। এখন এটা নির্ভর করতেছে কি, এক্স এর মানের উপর, এক্সটা মানের উপর, পজিটিভ নেগেটিভ। এখন এই যে প্লাস মাইনাস কোথা থেকে আসছে, বুঝে গেছে কেন প্লাস মাইনাসটা ইউজ করা হচ্ছে? এখন কোশ্চেন হলো যে আমরা এইখানে আমরা এমনিতে কিন্তু ডিরেক্টলি বলে দিই যে মডুলাস উঠে গেলে
প্লাস মাইনাস চলে আসে, কিন্তু কেন আসে কোশ্চেন যদি করা হয়, এই যে এইখান থেকে আসে, এই কারণে। এখন কোশ্চেন হলো কি যে এই পাশে প্লাস মাইনাস দিলাম, এই পাশে দেই নাই কেন, তাই না? জি স্যার। এক পাশে দিলাম আরেক পাশে দেই নাই কেন? এটার আনসার হচ্ছে যে দুই সাইডেই কিন্তু মডুলাসের কাজটা সেম হচ্ছে, তো দুই জায়গায় না ইউজ করে তাহলে এই জন্য এক জায়গায় ইউজ করা। কি আনসার দিয়ে কনভিন্স করতে পারি নাই? বা এখান থেকে এভাবেও বলা যায়, তুমি দেখো এই পাশেও যদি তুমি প্লাস মাইনাস ইউজ করো, এখানেও যদি প্লাস মাইনাস ইউজ করো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই পাশেও প্লাস এই পাশেও প্লাস, তাহলে আলটিমেটলি তুমি এখানে প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস, তাহলে আলটিমেটলি দুই ক্ষেত্রেই তুমি হিসাব করে দেখো পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, দুই ক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছে কি পজিটিভ ভ্যালু, পজিটিভ না কোয়ান্টিটি পাচ্ছ। স্যার দুইটা তো এক হবে না। আমার কথা কি ধরতে পারছো? দুইটা যদি দুই পাশে তুমি পজিটিভ সাইন ইউজ করো, তার মানে কি আলটিমেটলি তুমি পজিটিভ পজিটিভ মানে দুইটাই পজিটিভ পাচ্ছ। কেন পজিটিভ পজিটিভ? কারণ এখানে হচ্ছে কি এখানে পজিটিভের জন্য পজিটিভ, পজিটিভের জন্য পজিটিভ, আবার নেগেটিভের জন্য নেগেটিভ, তা আলটিমেটলি এটাও কি পজিটিভ হয়ে যাচ্ছে, এটাও পজিটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয় নাই? বুঝতে পারছি স্যার। তো এই জন্য এখানে আমরা একটা ইউজ করব পজিটিভের জন্য পজিটিভ, পজিটিভের জন্য নেগেটিভ, তার মানে আলটিমেটলি আমার দুইটা ব্যাপারই চলে আসছে, পজিটিভ নেগেটিভ। জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আসো এখানে আমরা এখন আচ্ছা নিচের 5, এখানেও 5 আছে, আমরা বাদ দিয়ে দিতে পারি, তার মানে থ্রাইস এ -4b প্লাস 1, আর এখানে আসতেছে প্লাস মাইনাস 4a প্লাস থ্রাইস b প্লাস 1। তাহলে একবার প্লাসের জন্য আমরা প্লাস নিয়ে হিসাব করব, আরেকবার মাইনাস নিয়ে হিসাব করব, তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাব। অর্থাৎ এই যে এখানে আমাদের যেটা দেখাইতে বলছে এইটা একটা আর এইটা একটা, দুইটা রেজাল্টই আমরা পেয়ে যাব। বাকিটা নিজেরা কমপ্লিট করবে। এইরকম তোমার আরেকটা যেটার সমস্যার কথা বলছো 1-এর 6, একই ভাবে এখানে প্লাস মাইনাস যখন তুমি ইউজ করবে তখন তুমি দুইটা মান পাবে, ওই দুইটা মান নিয়ে দুইটা বিন্দু হবে। y অক্ষের উপরস্থ কোন বিন্দু থেকে থ্রাইস y ইকুয়ালস টু 4x মাইনাস 10 রেখার লম্ব দূরত্ব 4 একক, তার স্থানাঙ্ক নির্ণয় করো। একইভাবে এটা নিজেরা কমপ্লিট করবে। পারা যাবে? জি স্যার পারবো। আচ্ছা, তারপরে এখন 2-এর 1, 2-এর 1 নিয়ে আমরা আলোচনা করি। প্রমাণ করো যে প্লাস মাইনাস √5 0, তাহলে প্লাস √5 এর জন্য একটা বিন্দু পাবো, মাইনাসের জন্য আরেকটা বিন্দু পাবো, তাহলে এখানে আলটিমেটলি কয়টা? দুইটা বিন্দু। এই দুইটা বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল হচ্ছে আলফা মুক্ত হবে। তার মানে প্লাস দিয়ে, অর্থাৎ একটা বিন্দু পাবো আমরা এখানে √5 0,
আরেকটা বিন্দু হবে -√50। এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব বের করব আমরা, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করব। এই দুইটা দৈর্ঘ্যটা, লম্বের দৈর্ঘ্য মানে যে সরাসরি দূরত্ব, এই বিন্দু থেকে রেখার দূরত্ব, এই বিন্দু থেকে রেখার দূরত্ব, দুইটা দূরত্ব যখন আমরা গুণ করব তখন সেই রেজাল্টটা হবে আলফা মুক্ত। অর্থাৎ গুণফলটা করে ক্যালকুলেশন করবা, আলফা থাকবে না, আলফা মুক্ত মানে হলো এই যে কজ আলফা, সাইন আলফা এই টার্ম থাকবে না। অর্থাৎ এখানে আসবে কি এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম আসবে না। দূরত্ব যেহেতু এখানে এক্স ওয়াইও আসবে না, এক্স ওয়াইও আসবে না, জাস্ট সংখ্যা আসবে। তাহলে এটা তোমরা নিজেরা করবা, এটা বাসায় ট্রাই করবা, না পারলে পরের দিন আবার আমি আলোচনা করে দিব। আচ্ছা, তারপরে এর পরের অঙ্কটাও সেম অঙ্ক। দেখাও যে +-0 বিন্দু দ্বয় থেকে, আচ্ছা দুইয়ের বাকি অঙ্কগুলা, দুইয়ের অঙ্কগুলা এখন ওই যে ওই দূরত্ব বের করবা, দূরত্ব দুইটা সমান হবে, ওইখানে গিয়ে ওই যে প্লাস মাইনাস সাইন ব্যাপারটা ইউজ করবে, অঙ্ক মিলে যাবে। অর্থাৎ দুইয়ের অঙ্ক বাকিগুলো সেম অঙ্ক। এই 2-এর 4 বলছে কি মূল বিন্দু থেকে x sec θ মাইনাস y cosec θ ইকুয়ালস টু k এবং x cos θ মাইনাস y sin θ ইকুয়ালস টু k cos twice θ রেখার দূরত্ব যথাক্রমে একটা p আর একটা p প্রাইম হলে প্রমাণ করতে বলছে এটা। তার মানে তুমি এখান থেকে ক্যালকুলেশন করবা, এটা ট্রাই করবা নিজেরা, না হলে আমি করে দিব। তারপরে আসো 3 নম্বরের অঙ্কগুলো। 3 নম্বরে বলছে এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব হলো 4 একক। স্যার হ্যাঁ, স্যার 4 নাম্বারটা তো বলে নাই, সমান দূরত্ব বলে নাই, তাহলে ওই যে দুইটা যে একটা বের হলো করবো পি, ওই দুটো কি একটা সমান হলো পি দূরত্ব আর একটা ধরে হলো নিব? পি প্রাইম। একটা হলো পি ওই আর তো ও, আরেকটা হলো পি প্রাইম। তাহলে এখানে দেখো 4p² প্লাস পি প্রাইম স্কয়ার, তার মানে পি পাবে, একটা পি পাবে আরেকটা পি প্রাইম পাবে। তাহলে 4p² প্লাস পি প্রাইম স্কয়ার আছে আমাদের, 4p² প্লাস পি প্রাইম স্কয়ার ইকুয়ালস টু কে স্কয়ার। তাহলে তুমি পি পাবে, ওই পি কে স্কয়ার করবে দুই সাইডেই, তারপরে হচ্ছে পি প্রাইম পাবে, তো পি প্রাইম কেও স্কয়ার করবে দুই সাইডে, তারপরে পি স্কয়ার কে 4 দিয়ে গুণ করে দুইটা যোগ করবে। এভাবে যোগ করবে না, এটাকে তখন 1 নাম্বার দিবে, এটাকে 2 নাম্বার দিয়ে দুইটা যোগ করবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে বা তুমি যোগ করতে পারো, অথবা লেফট হ্যান্ড সাইডে 4p² প্লাস পি প্রাইম স্কয়ার, তাহলে এখানে পি স্কয়ারের জায়গায় মান বসাবে প্লাস পি প্রাইমের জায়গায় মান বসাবে, তারপর ক্যালকুলেশন করবে, কে স্কয়ার আসবে। বুঝা গেছে? জি স্যার বুঝতে ওকে, পারছি। জি স্যার। আচ্ছা না পারলে আমি করে দিব এরপরে আবার। 3-এর 1 এখানে বলছে এমন সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে -1 এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক। এমন সরলরেখা সমীকরণ বের করতে হবে যেটা ঢাল হচ্ছে -1 এবং মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে। তাহলে -1 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ y mx প্লাস কত c। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে y মাইনাস mx, বা এখানে যেহেতু ঢাল হলো -1, তার মানে কি m -1 দেওয়া আছে, তাহলে m এর মান তুমি এখানে বসাও, m এর মান বসালে কি পাবো, y -x প্লাস c। তাহলে বা সব বাম পাশে নিয়ে আসো, x প্লাস y মাইনাস c ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো সরলরেখা সমীকরণ। এখন 0 0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব তুমি বের করবা, সেটা ইকুয়ালস টু হবে কি 4 একক। তাহলে এভাবে তুমি বের করে ওটা ইকুয়ালস টু কত, 4 একক। তাহলে কি আসবে, প্লাস মাইনাস ওই যে দূরত্বটা ইকুয়ালস টু 4, অথবা তুমি এখন প্লাস মাইনাস এখানে না দিয়ে তুমি এখানে দিতে পারো, কারণ দূরত্ব 4 একক, দূরত্ব দুই দিকেই হতে পারে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে স্যার
হ্যাঁ আর একটা প্রশ্ন, মানে এর আগে তো দুইটা সমীকরণ ছিল, যে দুইটা সমীকরণের মধ্যে মান দেওয়া ছিল না, দুই পাশে দুইটা সমীকরণ ছিল, এর জন্য এক পাশে প্লাস মাইনাস দিচ্ছি, মানে এক সাইডে যদি প্লাস হয় আর এক সাইডে মাইনাস হবে। হ্যাঁ এখানে তো একটা সংখ্যা দেওয়া আছে 4, ওইখানে তো প্লাসটা দেওয়াই আছে, তাহলে আবার প্লাস মাইনাস কেন এই দিলাম? যে ওইখানে তো দুইটা এই সমীকরণ ছিল। টার্মটা এই টার্মটার জন্য এখানে মডুলাস দূরত্ব। তাহলে কি সবসময় সমীকরণের জন্য যদি মডুলাস থাকে তখন আমরা প্লাস হ্যাঁ মাইনাস মডুলাসটা, দিব? হ্যাঁ সোজা কথা যেটা বললাম ওই যে মডুলাসটা উঠাবা প্লাস মাইনাস ইউজ করবা। এখন কেন প্লাস মাইনাস ইউজ এটা করবা? যদি ওই পাশে ইউজ করি, বাম পাশে, হ্যাঁ কোন একই পাশে? কথা একই কথা, এখানে প্লাস মাইনাস ইউজ করো, তাহলে এখানে হবে। তাহলে ওইখানে ইউজ করবো কেন স্যার? 4 এর মধ্যে তো মডুলাস নাই, মডুলাস তো ওইটার মধ্যে। এই তো ও, এইটাই তো তুমি এখানে ইউজ, বাস এটার মান ওইটা। এইটাই তো তুমি এখানে ইউজ করতেছো। হুম। বা তুমি এই সাইডে ইউজ করো, সমস্যা নেই। হ্যাঁ, একটা প্রশ্ন করি, ওইখানে যদি 4 এর মধ্যে প্লাস মাইনাস দেই, হ্যাঁ ওইটা কি ওই মানের জন্য, মানে ওই সমীকরণটার মান 4 এর জন্য ওইটা প্লাস মাইনাস দিলাম? এখানে আমি আর একটু ক্লিয়ার করি, ধরো এক্স প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়ালস টু 0, এটা হলো আমাদের, আর মূল বিন্দু থেকে 0 0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত, 4 একক, আমাদের এইটা বলা হলো। তাহলে আমাদের সি এর মানটা দরকার। তো এখন এখানে মূল বিন্দু থেকে রেখার দূরত্ব, তাহলে নিচে কি আসবে, রুট ওভার এক্স এর সহগ স্কয়ার যোগ ওয়াই এর সহগ স্কয়ার, আর এক্স এর জায়গায় 0 প্লাস ওয়াই এর জায়গায় 0 মাইনাস সি মডুলাস ইকুয়ালস টু তাহলে কত, 4 একক। ঠিক আছে, তাহলে বা আমরা এখানে কি পাচ্ছি, মাইনাস সি রুট 2, আর এখানে হলো ইকুয়ালস টু কত, 4। এখন তুমি যখন এই যে এখানকার মডুলাসটা উঠাবা, মডুলাসটা বাদ দিবা, তখন তুমি এখানে লিখতে পারো সি রুট ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। এখন এই প্লাস মাইনাসটা এখানে না লিখে তুমি এখানেও লিখতে পারো, মূলত হবে হচ্ছে এখানে এইটা বাদ দিয়ে তুমি এখানে লিখতে পারো, কারণ ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন এখানে আর আমার কোশ্চেন এইটার এটার ব্যাখ্যাটা আরেকটা ব্যাখ্যা আসবে, সেটা হলো এই 0 0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব হলো 4 একক। এখন দূরত্ব 4 একক, দূরত্বটা পজিটিভ ঠিক আছে, কিন্তু দূরত্বের দিকের ব্যাপার আছে, দূরত্ব কি এই সাইডে না এই সাইডে, বা এটা নিলে আরো কনফিউশন হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তুমি প্লাস মাইনাসটা এখানে ইউজ করবে, অথবা এখান থেকে এখানে না ইউজ করে এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলো তোমার কোশ্চেনটা কি আবার। আমি বলতে চাইছিলাম কি, যে এখানে যে 4 এর মধ্যে প্লাস মাইনাস লিখলেন, এই 4 এর মধ্যে প্লাস মাইনাস লেখাটার কারণ কি? এইটা যে ওই যে সি বাই রুট টুর মান হচ্ছে হ্যাঁ 4, এজন্য ওইখানে যদি প্লাস মাইনাস হয়, মানের মধ্যেও প্লাস হ্যাঁ মাইনাস হবে, মানটাও এইটাই সেম জিজ্ঞেস হবে। করছি। হ্যাঁ হ্যাঁ মানের কারণে প্লাস মাইনাস নাকি? হ্যাঁ, ওই যে পজিটিভ হইলে পজিটিভ মানের জন্য, নেগেটিভ হইলে নেগেটিভ নেগেটিভ, তাহলে 0 হবে, ইয়ে পজিটিভ হয়ে যাবে। আবার খেয়াল করো এই অংশটার, আমি অন্য কালার ইউজ করি। আচ্ছা, এই যে এই মডুলাসের ভিতরের যে অংশটা, এটার মান কি হবে, সব সময় কি পজিটিভ হবে না, জি কারণ স্যার। মডুলাস আছে, মডুলাসের কারণে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, মডুলাসের ভিতরের কোনো মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেটা কি হবে, আউটকাম হবে পজিটিভ। ঠিক আছে, এখন যদি ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে এখানে তোমার কি হতে হবে, মাইনাস দিতে হবে না, তাহলে মাইনাস দিলে ওই নেগেটিভ ভ্যালুটা আর কারণ তখন কি হয়ে যাবে, সেটা পজিটিভ হয়ে যাবে। আর যদি পজিটিভ থাকে তাহলে তো পজিটিভই আসতেছে। মূলত রেজাল্ট আউটকামটা সবসময় পজিটিভ হবে।
তাহলে এই ক্ষেত্রে এইখানের মধ্যে তুমি দেখো এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল। এখন আমি যখন এটার মানটা পজিটিভ হিসাবে কাউন্ট করব তখন 4 ঠিক আছে, ওকে। এটার মান যখন নেগেটিভ হবে তাহলে এটা কি হতে হবে, এটার সামনে একটা নেগেটিভ দিতে হবে, তাহলে ওই যে নেগেটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু সেটা পজিটিভ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। মনে হয় না, জিটা দুর্বল। না স্যার, বুঝতে পারছি। আমি আবার বলছি, একটু খেয়াল করো। এই যে না, এটা এই কনফিউশনটা দূর করাটা অনেক জরুরি। এখানে দেখো মডুলাস আছে। এখন এই মডুলাসের ভিতরের যে নাম্বারটা থাকবে, যে কোয়ান্টিটিটা থাকবে, এইটার মান আমরা এখানে বললাম কি অলওয়েজ পজিটিভ হবে, বুঝছো? এখন এই যে ভিতরের অংশটা মডুলাস নিয়ে রেজাল্টটা হবে পজিটিভ। এখন এই ভিতরের অংশটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? এখন যদি পজিটিভ হয় তাহলে তো পজিটিভ, ওকে, পজিটিভই আসতেছে। এই ভিতরের মানটা যদি নেগেটিভ হয় তাহলে তোমার এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে এই যে ভিতরের নেগেটিভ আর এই সামনের নেগেটিভ মিলে কি হয়ে যাবে, সেটা পজিটিভ হয়ে যাবে। যেটা আমি উদাহরণ দিলাম হলো কি, তোমার ধরো -2 মডুলাস, তখন এখানে আমরা কি বলছি, -x মডুলাস, তখন কি বলছি, মাইনাস একটা আসবে, আর এই যে ভিতরের যে রেজাল্টটা এইটা এইটা, তাহলে দেখো দুইটা মিলে কি হচ্ছে, +x হচ্ছে নাকি? জি তাহলে স্যার। স্যার। -2 এটা কেন 2 হয়, কারণ হলো এই যে সামনে একটা মাইনাস আসবে আর এই যে ভিতরের মাইনাস, তখন গিয়ে +2 হয়। আমরা কিন্তু এই লাইনটা আমরা অ্যাভয়েড করে যাই, জাস্ট আমরা বলে দেই যে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন মডুলাসের ভিতরে পজিটিভ হবে। কেন পজিটিভ হবে ব্যাপারটা, এই যে তোমাদেরকে যে ডেফিনিশনটা দিলাম, মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স 0 মাইনাস এক্স, কখন হবে, যখন x গ্রেটার দেন 0, এটা হবে যখন x ইকুয়ালস টু 0, এটা হবে কি x লেস দেন 0। তার মানে x এর মানটা যখন নেগেটিভ হবে তখন মডুলাস x এর মান হচ্ছে -x। মূলত দেখো x এর মান যদি নেগেটিভ হয় তখন মডুলাস x এর মান হচ্ছে -x। এখন এইখানে যে x এর মান নেগেটিভ, তাহলে এই যে সামনে এক নেগেটিভ নেগেটিভ তখন কি হয়ে যাচ্ছে, সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে যদি নেগেটিভ x থাকে, যেটা বলতেছি -2 -5, এখানে দেখো ভিতরের অংশটা কি নেগেটিভ না, তাহলে এটার মান আসবে কি মাইনাস ওই ভিতরের অংশটা, তাহলে কি আসবে -5, তাহলে আমরা পাচ্ছি +5, এই কারণে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভিতরের অংশটা পজিটিভ নেগেটিভ হতে, পজিটিভ যদি হয় তাহলে প্লাস, আর যদি নেগেটিভ হয় তাহলে একটা নেগেটিভ দিয়ে ভিতরের নেগেটিভ ভ্যালুটা, এই কারণে আমরা মডুলাসটা যখন উঠাই তখন আমরা প্লাস মাইনাস ইউজ করি। মডুলাস যখন ব্যবহারটা করব না তখন প্লাস মাইনাস ইউজ করব। এখন কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই 3-এর 1 নাম্বারটা খাতায় নোট করো, 3-এর 1 নাম্বারটাও করবা, 3-এর 2 নাম্বারটাও ট্রাই করবা। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে কি, ঢাল tan 60। দেখো এখানে সরাসরি ঢাল না বলে বলছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা ঢাল সরাসরি এর আগের অঙ্কটাতে বলে দিছে, কিন্তু এখানে সরাসরি ঢাল না বলে বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূলবিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। মূলবিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। তাহলে 0 0 বিন্দু থেকে ওই রেখার দূরত্ব হবে কত, 4 একক, অর্থাৎ এই অঙ্কটাই, জাস্ট ঢালটা ভিন্ন, তারপরে বাকিগুলা একই, সি ধরে নিয়ে। এটাও নিজেরা করবা।
আমি জাস্ট অঙ্কগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা নিজেরা চিন্তা করবা। প্রথম দিকে একটু সময় লাগবে, একটু সময় দাও। পরে যখন তুমি চিন্তা করতে করতে একটা লাইন পেয়ে যাবা, পরের অঙ্কগুলো দেখবা যে করাটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যদি খালি করে দিলাম আর দেখে দেখে উঠালে, তখন তোমার চিন্তা করার যে ইয়েটা ওইটা কিন্তু কাজ করবে না। তুমি জাস্ট দেখে দেখে খাতায় উঠাচ্ছ, বা যেভাবে একটা অঙ্ক করে দেওয়া হচ্ছে তুমি মাথায় নিয়ে নিলে যে এই অঙ্কটা এইভাবে করতে হবে, তার মানে আলটিমেটলি তুমি মানে পরোক্ষভাবে মুখস্থ করতেছো। যখন তোমাকে করে দেওয়া হলো, তুমি অঙ্কটা খাতায় উঠালে ওইভাবে প্র্যাকটিস করলে, তার মানে কি তুমি ওই যে মাথার মধ্যে নিয়ে নিচ্ছ যে এই অঙ্কটা এইভাবে করতে হবে, তখন আর তোমার চিন্তার ব্যাপারটা আর কাজ করবে না, করার ব্যাপারটা আসতেছে না। কিন্তু যখন তুমি অঙ্কটা নিয়ে বসে যে হ্যাঁ এটা এইভাবে, এটা এখান থেকে এইভাবে, এটা এইভাবে করা যেতে পারে, বিভিন্নভাবে ট্রাই করবা যে এইভাবে হলো না, তাহলে এইভাবে চিন্তা করি, তখন দেখবা যে এরকম প্রথম দিকে একটু সমস্যা হবে, আস্তে আস্তে দেখবে যে ফ্লুয়েন্সি চলে আসবে। তাহলে 3 নাম্বারের অনেকগুলো অঙ্ক আছে এখানের মধ্যে। 6 নাম্বারটা তো অবশ্যই করবা, 6, 7 এই দুইটা। 6 নাম্বারে বলা হলো 1 - 2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী এত রেখার সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করা। আমরা কিন্তু গত লেকচার মানে গত এর আগের 3.6 এ আমরা জেনেছি যে একটা রেখার সমান্তরাল রেখা কি হয়, মনে আছে? অনেক জি বড় স্যার। লেকচার দিছে, একটা রেখার সমান্তরাল রেখা, একটা রেখার লম্ব রেখা সমীকরণ দেওয়া থাকলে আমরা বুঝবো কিভাবে। যদি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ দুইটা রেখার মধ্যে সেম থাকে, তাহলে সেটা হচ্ছে, সে দুইটা রেখা হচ্ছে সমান্তরাল রেখা। যদি একটা রেখার এক্স এর সহগ আরেকটা রেখার ওয়াই তে যায়, আরেকটার ওয়াই এর সহগ এক্স এ আসে, চিহ্ন প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যায়, তখন সেই দুইটা রেখা হবে কি পরস্পর লম্ব। আর সমান্তরাল হইতে হলে কি হতে হবে, এক্স এবং ওয়াই এর সহগ দুইটা কি হতে হবে, সেম হতে হবে নাকি? জি স্যার। তাহলে ওইভাবে ধরে নিয়ে, তাহলে তোমাকে যদি দেওয়া হয় যে একটা রেখা হলো ধরো এখানে দেওয়া আছে 3x + 4y + 7 = 0, তাহলে এই রেখার সমান্তরাল রেখা কি হবে, 3x + 4y + k = 0। এখন তোমার কাজ হচ্ছে k এর মান বের করা, বাকি ইনফরমেশন গুলো এখান থেকে ব্যবহার করে। তাহলে দেখো এখানে k এর মান বের করবা, এখানে তোমাকে বলা হলো 1 - 2 বিন্দু হতে, আমি এটা 3-এর 6 দেখাচ্ছি। তাহলে 1 - 2 বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করবা, সেটা ইকুয়ালস টু হচ্ছে কত, 7.5, তার মানে কত 15/2। তাহলে এখানে দূরত্ব কত হবে, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আর উপরে আমরা বসাবো 3 × 1 + 4 × -2, তারপরে হলো প্লাস k। তাহলে এটা ইকুয়ালস টু কত, 7.5, মানে হলো 15/2। তাহলে এখানে মডুলাস উঠালে কি করবা, এখানে হচ্ছে নিচে 5, তাহলে 3 - 8 + k = ±15/2। তারপর ক্যালকুলেশন করবা, তুমি k এর মান পেয়ে যাবা, k এর মানটা এখানে বসাই দিবা, আনসার পেয়ে যাবা। অঙ্ক করেই দিলাম তোমাদেরকে, বাকি অঙ্কগুলো নিজেরা চিন্তা করবা, 3 নাম্বারের বাকি অঙ্কগুলা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখছি।